পিআরকে ফটো রিফ্র্যাক্টিভ ক্যারাটেক্টমি। এই পিআরকে বা ফটো রিফ্র্যাক্টিভ ক্যারাটেক্টমিটি কী, এটি নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। অনেকেই জানেন এখন বর্তমানে গুগল বা ইউটিউবে আমাদের যারা ভিডিও দেখেছেন বা বিভিন্ন দেশের বিভিন্ন রিফ্র্যাক্টিভ সার্জনদের যারা ভিডিও দেখেছেন তারা পিআরকে সম্পর্কে কিছুটা জানেন, কিন্তু প্রশ্ন রয়েছে যে পিআরকেটি কী, কেন করা হয়, কিভাবে করা হয়, বা পিআরকে সার্জারিটি কতটুকু সেফ। কথা বলবো এই পিআরকে বা ফটো রিফ্র্যাক্টিভ ক্যারাটেক্টমি নিয়ে। দেখুন, আমরা বাংলাদেশে প্রায়ই চশমা ছাড়া থাকার জন্য বলি যে ল্যাসিক সার্জারি করার জন্য, কিন্তু আমার সাথে যারা যুক্ত রয়েছেন তারা জানবেন যে ল্যাসিক সার্জারি কিন্তু সব চোখের ল্যাসিক করা যায় না সব সময়। সব চোখ ল্যাসিক করার জন্য উপযোগী নয়। তাহলে ল্যাসিক সার্জারির বিকল্পগুলো কি রয়েছে? ল্যাসিক সার্জারির বিকল্প রয়েছে পিআরকে বা স্মাইল বা আরও বেশ কিছু সার্জারি রয়েছে। আজকে কথা বলবো শুধু পিআরকে নিয়ে। প্রথম কথা পিআরকেটি কিভাবে করা হয়। পিআরকেটি করা হয় ল্যাসিক মেশিনেই পিআরকে করা হয়। শুধুমাত্র ল্যাসিক এবং পিআরকের সাথে পার্থক্য আমি ল্যাসিকে যেমন একটি ফ্ল্যাপ বা দরজা ক্রিয়েট করে তারপরে লেজারটা দিয়ে চশমার পাওয়ার কারেক্ট করা হয়, পিআরকেতে সেই ফ্ল্যাপ বা দরজাটি করা হয় না। এটি সম্পূর্ণ লেজার দিয়েই পুরো পাওয়ারটুকু কারেকশন করা হয়, এখানে কোনো ফ্ল্যাপ করা হয় না। এবং ল্যাসিকে কিন্তু ইউজুয়ালি রোগীকে কোনো কন্ট্যাক্ট লেন্স রাখা হয় না ল্যাসিক সার্জারির পরে, কিন্তু পিআরকে সার্জারির পরে আমরা 24 থেকে 48 ঘন্টা রোগীকে কন্ট্যাক্ট লেন্স রাখি। আর ল্যাসিক সার্জারির পরে রোগীর দেখা যাচ্ছে যে যেই চশমা দিয়ে তিনি যা দেখতেন চশমা ছাড়া সেই দেখা বা তাকে যে পাওয়ারটুকু কারেকশন করা হচ্ছে সেটি পরের দিনই তিনি দেখতে পারেন, কিন্তু পিআরকেতে সেটির জন্য প্রায় 7 থেকে 10 দিন সময় লাগে। এছাড়া আপনি যদি বলেন যে পাওয়ার কারেকশন অথবা সেফটি অথবা প্রসিডিউর, কোনোটাই কিন্তু ল্যাসিক এবং পিআরকে বেশি কম নেই। মানে কেউ কিন্তু বলতে পারবেন না যে ল্যাসিক সার্জারিটি ভালো, পিআরকে সার্জারিটি খারাপ, বা পিআরকেটি ভালো, ল্যাসিক খারাপ। আপনার চোখে পিআরকে হবে না ল্যাসিক হবে সেটি ডিপেন্ড করবে আপনার চোখের প্রি ল্যাসিকের উপর। আপনার চোখ যদি পিআরকের জন্য ফিট হয়, বেস্ট যদি পিআরকে হয় তাহলে আপনার জন্য পিআরকে অপশনটি বেস্ট। আপনার জন্য যদি ল্যাসিক বেস্ট হয় তাহলে আপনার জন্য ল্যাসিকটি বেস্ট। এটি কিন্তু আমরা যারা রিফ্র্যাক্টিভ সার্জন রয়েছি প্রি ল্যাসিক ইভ্যালুয়েশন করে আমরা বলতে পারি যে কোনটি আপনার জন্য ভালো হবে। পিআরকের সুবিধা একটি জায়গাতে আমরা কিন্তু মাঝে মধ্যেই বলি যে আপনার কর্নিয়াটি সরু, অথবা আপনার কর্নিয়ার কার্ভেচার অথবা পেন্টাক্যাম রিপোর্ট এমন এসেছে যে আপনার ল্যাসিক করাটা উপযোগী হবে না, কিন্তু সেসব রোগীকেও কিন্তু আমরা পিআরকে করতে পারি। এবং বিশ্বের বিভিন্ন দেশে যে ডাটা রয়েছে সেই ডাটাতে কিন্তু এখন বলছে যে পিআরকে সার্জারিটির প্রায় ল্যাসিকের সমতুল্য একটি সেফ সার্জারি। আরও একটি কথা আপনার এই পিআরকে সার্জারিটি যেমন দেখা যাচ্ছে যারা খেলোয়াড় বা যাদের চোখে ঘষা বা আঘাত পাওয়ার মতো কোনো সম্ভাবনার কাজ তিনি করেন, যিনি ক্রিকেটার, যিনি ফুটবলার, অথবা যার ফিল্ডে কাজ করছেন, অনেক সময় দেখা যাচ্ছে আই র্যাপ করতে হয়, তাদের জন্য কিন্তু পিআরকেটি একটি সেফ সার্জারি। আর পিআরকে সার্জারির স্থায়িত্ব কতটুকু এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। ল্যাসিক সার্জারির স্থায়িত্ব যতটুকু পিআরকে সার্জারির স্থায়িত্ব ততটুকু। তার মানে পিআরকের স্থায়িত্ব সারা জীবন। সেজন্য আপনাদের প্রশ্নের উত্তরে বলতে চাই পিআরকে একটি রিফ্র্যাক্টিভ সার্জারি। এটি ল্যাসিক যে মেশিনে করা হয় পিআরকেটিও সেই মেশিনেই করা হয়। শুধু পার্থক্য পিআরকে সার্জারির পরে আপনাকে যতটুকু দৃষ্টি কারেকশন করা হবে সেটি ফেরত আসতে আপনার 7 থেকে 10 দিন সময় লাগবে। আর আপনাকে পিআরকে সার্জারির ইমিডিয়েট পরপর একটি কন্ট্যাক্ট লেন্স রেখে দেওয়া হয়, যেটি আমরা 24 থেকে 48 ঘন্টা পর রিমুভ করি। আর অনেকে ব্যথা নিয়ে প্রশ্ন করেন যে পিআরকে সার্জারির পরে ব্যথা হয় কি না। ইউজুয়ালি এখন আমরা বর্তমানে যে পদ্ধতি ইউজ করি সেটি সারা বিশ্বে ইউজ করা হয়, এবং পিআরকে সার্জারির যেই আপনারা নেটে বা গুগলে দেখবেন যে ব্যথার একটি কথা থাকে, এটি কিন্তু এখন কমে গিয়েছে। সো পিআরকে সার্জারির পরেও কিন্তু খুব একটা ব্যথা হয় না। সো পিআরকে সার্জারি ল্যাসিক বা অন্যান্য রিফ্র্যাক্টিভ সার্জারির মতোই একটি সেফ সার্জারি। শুধু আপনার প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনে দেখতে হবে যে আপনার চোখ কি পিআরকের জন্য উপযুক্ত কিনা। এরপরেই আপনি কিন্তু সার্জারিটি করতে পারবেন, এবং এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার ডাক্তার বা রিফ্র্যাক্টিভ সার্জন যদি বলেন অথবা আমরা যদি বলি যে আপনার জন্য পিআরকে বেস্ট, অবশ্যই ল্যাসিকের চেয়ে আপনার জন্য পিআরকে বেস্ট। এটি ডিপেন্ড করবে আপনার চোখের উপর, আপনার চোখের কন্ডিশনের উপর। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।